أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له কাগজ জমা দিছে অনেক কাগজ ছাড়া ফাউন্ডারি কাগজ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام من زار قبري وجبت له شفاعتي فقال النبي عليه الصلاة والسلام من رآني فقد رآني أو كما قال النبي عليه الصلاة والسلام فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কত নামি দামি প্রতাপশালীরা
মাটির নিচে নিয়েছে গোঠায়, এমন ভাবে নিয়েছে গো মাটি, ধরার লোকে কোনো চিহ্ন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাদা কাফন পরতে হবে, রঙিন কাপড় চলবে না, ধরি বলো গরিবে বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। ला युमकिनुस सनाउ कमा काना हक़्क़ुहु बाद ज़ुक़दा बुज़ुर्गो कोई किस्सा मुख्तसर। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে সমস্বরে একসাথে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত তাফুজু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বেরুকুনাদ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হার হামেশা আমরা আদায় করব। সবচেয়ে বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর মাঝে বিশ্ববাসীকে পথ দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে চিনাইবার জন্য এই বিশ্বে আগমন করেছিলেন এই মাসে, রবিউল আউয়াল মাসে। এজন্য রবিউল আউয়াল মাস আসলে নবীজির কথা বেশি বেশি মনে পড়ে, আর বেশি বেশি নবীজির আলোচনা হয়, নবীজির প্রেমের আলোচনা হয়। দুনিয়াতে সবাই মাজনুন, পাগল। কেউ সম্পদের জন্য পাগল, কেউ স্ত্রীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ রাজনীতির পাগল, কেউ খাওয়ার পাগল,
কেউ সুন্দরের পাগল, কেউ পোশাকের পাগল, আর এক বেলা আছে আছে যারা নবীর পাগল, ঠিক না বেঠে? যারা দুনিয়ার সবচাইতে বেশি নবীকেই ভালোবাসে, নবীর চাইতে ভালো আর কিছুকেই ভালোবাসে না, আর কাউকেই ভালোবাসে না, এমনকি পিতা মাতাকেও না, নিজের সন্তানকেও না, নিজের সম্পদকেও না। পিতা মাতা, নিজের সম্পদ, সহায় সম্বল সব কিছু হইতে সবচাইতে বেশি ভালোবাসে কাকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসে। এরকম একদল পাগল দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে, আছে। শুধু দুনিয়াবাসী না, আল্লাহ তাআলা নিজেও নবীর প্রেমে পাগল, বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে সাক্ষাতের জন্য ডাকে নাই, কোন নবীকে আল্লাহ পাক সাক্ষাতের জন্য আরশে আজিমে নিয়ে যান নাই। একমাত্র বিশ্ব নবী, আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে ডেকে নিয়েছেন নিজের কাছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। যেই নবীজি দুনিয়াতে এসে মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে চিনিয়েছেন, নিজে কোনো ঘর বাড়ি করেন নাই, সহায় সম্পদ করেন নাই, টাকা পয়সা জমান নাই, নিজে না খেয়ে থেকেছেন, খাজুর পাতার ঘরে থেকেছেন, তবু মানুষকে আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ইচ্ছা করলে নবীজি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হইতে পারতেন, কিন্তু না। নবীজি একবেলা খেয়েছেন আর একবেলা না খেয়ে থেকেছেন, মাসকে মাস চলে গেছে, নবীজির বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই, একটি খেজুরকে 3 দিন পর্যন্ত কাটিয়ে দিয়েছেন। ক্ষুধার যাতনায় সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আমরা বুখারী, মুসলিম, তিরমিজি বড় বড় হাদিসের কিতাবে আমরা পাই নবীজি ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছেন, তবুও সম্পদের জন্য পাগল হন নাই। নবীজি ছিলেন উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ। উম্মতের পাগল ছিলেন, উম্মতের দরদি ছিলেন। আর সাহাবায়ে কেরামও নবীজিকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে, গ্রাম থেকে মক্কায় এসেছেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, দুধ পান করাবে। আর এই দুধ পান করানোর বিনিময়ে সে পয়সা পাবে, টাকা পয়সা পাবে। কিন্তু আসার পথে তার উঠছিল ক্ষুধার্ত, দুর্বল ছিল, হাঁটতে পারে না। বহু মানুষ একসাথে রওনা হয়েছে, সকলের পিছনে পড়ে গেছে হালিমাতুস সাদিয়ার পত্নী। সকলের পিছনে মক্কা নগরীতে আসতে আসতে দেরি হয়ে গেছে। এসে দেখে কোনো বাচ্চা নাই, ধনীদের সকল বাচ্চারা অন্য অন্য সাথীরা নিয়ে গেছে, শুধুমাত্র এতিম একটি বাচ্চা আছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেউ নেয় না, এতিম বিদায়। এতিমের সন্তান নিলে পয়সা বেশি পাবে না, উপহার বেশি পাবে না, এই জন্য কেউ নেয় না।
হালিমাতুস সাদিয়া মক্কা নগরীতে এসে দেখে শুধুমাত্র একটি শিশু আছে, যার কোনো বাবা নাই, এতিম মানুষ। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, তাকে নিয়ে চলো, একদম খালি হাতে ফেরত যাব। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটের মধ্যে উঠছে, অন্যান্য সাথীরা সবাই আগে চলে গেছে। মুহাম্মদ নবীর বরকতে উটের মধ্যে এমন শক্তি পয়দা হয়েছে, সকলের আগে উঠে চলে গেছে। সুবহানাল্লাহ। সবার আগে, সবাই অবাক, কি ব্যাপার, তোর উট তো দুর্বল, হাঁটতে পারে না ভালো মতো, তোমাকে পিছনে রেখে আসলাম, তুমি সবার আগে কিভাবে আসলে? তা তো জানি না। কাউকে না পেয়ে এতিম একটি বাচ্চা আমরা নিয়ে এসেছি দুধ পান করানোর জন্য। সেই দুর্বল উটনি সবল হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদকে নেওয়ার পরে বিবি হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেছে। তার বাড়ির ছাগলগুলি ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, দুর্বল, শুকনা, ভালো ঘাস খাইতে পারে নাই, দুধ অত্যন্ত কম হইত। কিন্তু মুহাম্মদ যখন বাড়িতে এসেছে, এই ছাগলগুলি আস্তে আস্তে মোটা তাজা হয়ে গেছে এবং সব সাইডে এলাকার মধ্যে বেশি দুধ দেওয়া শুরু করছে হালিমাতুস সাদিয়ার ছাগলগুলিতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে, হে বিশ্ববাসী শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত হিসেবে, রহমত স্বরূপ। নবীজি দুনিয়াতে আসার পরে দুনিয়ার মধ্যে রহমত শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছে, হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানি বন্ধ হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের একটি সূর্য আছে, যে সূর্যটি ফজরের পরে উদিত হয় আর দুনিয়াবাসীকে আলো দেয়, আর আমারও একটি সূর্য আছে, যে সূর্যটি সন্ধ্যার পরে আমার ঘরে আসে, আমার ঘরে কোনো বাতি লাগে না। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই বাইনাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, বুখারীর বর্ণনা, যে আমার একদিন আমি সন্ধ্যার পরে কাপড় সেলাই করতেছিলাম, আমার সুইটি পড়ে গেছে, ঘরে কোনো বাতির ব্যবস্থা নাই, সুইটি আর দেখা যায় না। তো আমি অপেক্ষা করতেছিলাম নবীজি কখন আমার ঘরে আসবে। নবীজি ঘরে আসলে আমি নবীজির নূরের আলোতে, সৌন্দর্যের আলোতে আমার ঘর আলোকিত হবে, আর আমি সুইটি উঠাইয়া নেব। এশারের পরে নামাজ পড়ে নবীজি আমার ঘরে আসলেন, আর আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি নবীজির আলোতে আমার সুইটি তালাশ করে আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় বৈজ্ঞানিক ছিলেন, বড় দার্শনিক ছিলেন, বড় অভিজ্ঞ ছিলেন। তিনি বিশ্বময় সফর করেছেন। তিনি একজন বড় মাপের কবি ছিলেন। তিনি নবীজির আশেক ছিলেন। নবীজির শানে
3টা কবিতার লাইন লিখছেন। বালাগাল্লাহু উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, বালাগাল্লাহু উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাশাফাদ দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আভায়, হাসানাত জামিউ খেসালিহি, চরিত্র মাধুরিতার অতি মনোরম। এই 3টা লাইন লেখার পরে কবিতা পরিপূর্ণ হয় নাই। তিনি আরেকটি লাইন লেখা লাগবে, কিন্তু কি লিখবে মনে আসতেছে না। তিনি অনেক আফসোস করতেছেন, আমি বড় মাপের কবি, কত কবিতা লিখলাম, আজকের নবীর শানে কবিতা লিখে আমি সম্পূর্ণ করতে পারছি না। তিনি এই চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, ঘুম উঠে গেছে। রাত্রে বসে বসে ঝিমাইতেছিলেন, তন্দ্রা এসেছে। তন্দ্রার মধ্যে বিশ্বনবী আখিরি নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে শেখ সাদি তুমি কেন পেরেশান? শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আশেক হয়ে আমি আপনার প্রেমের জন্য 3টা কবিতা লিখেছি, এরপরে আর মনে আসে না। শোনাও কি লিখেছ? সেক্ষেত্রে বলেন, বালাগাল্লাহু উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি অতি মহিমায়, নিজ মহিমায়, কাশাফাদ দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আভায়, অর্থাৎ অন্ধকার কেটে গেল যার আলোতে, হাসানাত জামিউ খেসালিহি, সুন্দরী সুন্দর চরিত্র অতি মধুরী যিনি। এরপরে আর মনে আসে না। তো নবীজি বলেন, সেখানে তোর লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুবহানাল্লাহ, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তুমি একটু লিখে দাও, জয়েন করে দাও, সংযোগ করে দাও। অর্থ হইল তারপরে তার বন্ধুর পরে দুরূদ ও সালাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর এক আশেক কবিতা লেখা তো রওনা হয়েছে যে আমি আমার এই কবিতাগুলি আমি পাঠ করব নবীজির রওজার পাশে বসে বসে। তো আসতে পারে না, অনেক বাধা বিপত্তি, কষ্ট করে এসেছে। এসে বলতেছে, নবী গো, মানুষে এই জালি দেখে মনে শান্তি পায়, আমি এই জাল দেখে মনে শান্তি পাই না। নবীজির রওজা এরকম গিরিল দিয়া ঘেরাও